একদিন এক সুন্দর সকালে এক ছোট্ট খরগোশ বনের রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল একটি আম গাছের উপর। আম গাছটা পাকা পাকা আমে ভর্তি ছিল। তা দেখে খরগোশ আর লোভ সামলাতে পারল না, সে গাছের নিচে গিয়ে লাফালাফি শুরু করল আম পাড়ার জন্য। কিন্তু কিছুতেই সে আম পর্যন্ত পৌঁছাতে পারল না। ধুর, এতক্ষণ ধরে লাফাচ্ছি, একটা আমের কাছেও পৌঁছতে পারলাম না। আহ, কি সুন্দর আমগুলো পেকে আছে, একটা আম না খেয়ে কি হয়? কি যে করি, আম না খেয়ে তো আজকে এখান থেকে যাওয়াই যাবে না। একটা বুদ্ধি করতেই হবে। ওই তো একটা হরিণ অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আমার লাফালাফি দেখছে, তাকেই বরং দেখি কোনো মতে বুঝিয়ে আম পাড়া যায় কিনা। হরিণ ভাইয়া, তুমি কেমন আছো? আর এখানে কি করছো? আমি ভালো আছি, এই তো এখানে আসছি ঘাস খাওয়ার জন্য। তা তুমি কেমন আছো? আমিও ভালো আছি হরিণ ভাইয়া। তুমি কি জানো, এই জঙ্গলে আমার প্রিয় হচ্ছে হরিণ। সে দেখতেও সুন্দর আর খুবই শান্ত, তাই হরিণকে আমার সবচেয়ে ভালো লাগে। কি ব্যাপার বলো তো, সকাল সকাল এত প্রশংসা? নিশ্চয়ই তোমার কোনো মতলব আছে, তাড়াতাড়ি বলে ফেলো শুনি। হরিণ ভাইয়া, দেখো না গাছে কত মজার মজার আম ধরেছে, আমি তো একটাও পারতে পারছি না। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমরা দুজনে মিলে আম খেতে পারবো, খুব মজার আম। আচ্ছা, এই জন্যই বুঝি এত প্রশংসা? না বাবা, আমি গাছে উঠতে পারবো না, শেষমেশ পা ভেঙে ঘরে বসে থাকতে হবে। আমি বরং যাই, দেখি কোথায় ভালো ঘাস আছে, আমাকে ঘাস খেয়ে বাড়িতে যেতে হবে। হরিণ খরগোশের কথায় কান না দিয়ে ঘাস খাওয়ায় ব্যস্ত হয়ে গেল। আর খরগোশ হতাশ হয়ে ভাবতে লাগলো, এখন কি করা যায়। ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল এক বিশাল হাতি। তাকে দেখেই খরগোশের মাথায় এক দারুণ বুদ্ধি চলে আসলো। ওরে হাতি ভাই, তুমি কি জানো, এই গাছের আমগুলো কোনো সাধারণ আম নয়। এগুলো খেলে শরীরের শক্তি 10 গুণ বেড়ে যায়। কিন্তু সমস্যা হলো, আমগুলো অনেক ওজনে ভারী, তাই শুধু তোমার মতো শক্তিশালী কেউ পারলেই সেগুলো গাছ থেকে ছিঁড়তে পারবে। হাতি নিজের প্রশংসা শুনে খুব খুশি হলো। তুই সত্যি বলছিস খরগোশ? তাহলে তো সব আম আমারই খাওয়া উচিত। আমি হব এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী। হাতি ভাই সাবধান, আমগুলো নিচে পড়লে ফেটে যাবে। তুমি বরং আম পারো, আমি নিচে ঝুড়িতে গুছিয়ে রাখি। হাতি মনের সুখে সব আম পেড়ে নিচে জমা করতে লাগলো। সে ভাবছিল খরগোশ তার উপকার করছে। সব আম পাড়া শেষ হলে খরগোশ হঠাৎ করে হাতের পিছনে তাকিয়ে আতঙ্কিত হওয়ার অভিনয় করল। সে চিৎকার করে বলতে লাগলো, ওরে বাবা, হাতি ভাই পালাও, বাঘ মামা আসছে তোমার জাদুকরি আমগুলি কেড়ে নিতে। হাতি তো এমনিতেই একটু ভীতু। বাঘের নাম শুনেই সে আম ফেলে বনের গহীনে দিল দৌড়। হা 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 হা। শক্তি দিয়ে সব সময় সবকিছু হয় না হাতি ভাই, মাঝে মধ্যে একটু বুদ্ধিও লাগে। এখন এই সব আম আমি একাই মজা করে খাবো। হা 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 হা। একটি প্রবাদ আছে, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, কিন্তু বুদ্ধিমান পরিশ্রম সাফল্যের সংক্ষিপ্ত পথ। কোনো কাজ শুধু গায়ের জোরে বা দীর্ঘ সময় ধরে করলেই তা সফল হয় না, বরং সঠিক পরিকল্পনা ও বুদ্ধির প্রয়োগ কাজটিকে অনেক বেশি ফলপ্রসূ করে তোলে।